এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে, রাখতে 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 রমজানের সাথে মিলাইয়া দিতেন। জিজ্ঞাসা করছেন, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে, আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে দুই দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও দুই দলেরই পছন্দ হয়ে গেছে, দুই দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে দেরি করার দরকারটা কি, ঠিক না? কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাগো তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাগো তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান, শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাহলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। হ্যাঁ, রমজানের প্রথম 10 দিন কিসের? হ্যাঁ, আর রমজান কার মাস? তো আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফমিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পুত পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। হ্যাঁ, কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? হ্যাঁ, যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? হ্যাঁ, কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফমিন শাবান, সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল, এই জন্য যে এই মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে। এক তো ইবাদত বন্দেগীর দিক দিয়া, আরেকটা ছিল, কিন্তু দুনিয়াতে কোথাও পরিবেশ আছে কিনা জানি না, আছে, ব্যক্তিগতভাবে আছে, সমষ্টিগতভাবে নাই। অতীতে মুসলমান রমজানে পরিপূর্ণভাবে দুনিয়ার থেকে বিমুখ হয়ে থাকতেন, একাগ্র চিত্তে পুরা রমজান ইবাদতের জন্য নিয়োজিত থাকত।
এই জন্য আপনি গেলে পাবেন কিছু লোককে পাবেন। চলে যান মক্কা মদিনা, দেখবেন কিছু লোক পাবেন ব্যবসায়ী টাকাওয়ালা, রমজানের 1 তারিখ থেকে নিয়ে একবারে চাঁদ উঠা পর্যন্ত ওরা ওইখানেই পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য ক্লোজ। চাকর বাকরকে বেতন রমজানের আগেই দিয়া দিছে, বোনাসও দিয়া দিছে, রোজার মাসের বেতনও দিয়া দিছে, বলছে তুইও কাজে লাগা আমিও কাজে লাগাইতে চলে গেলাম। আছে এরকম লোক আছে, আমরা চিনি এরকম কিছু লোক আছে। আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে আছে কিনা এটা আমার জানা নাই, আমি এখন পর্যন্ত খুঁজে এই তথ্য পাই নাই, কিন্তু ডাইনে বামে আছে। বরং আমাদের দেশটা তো টিকা আছে কিভাবে এটি জানি না আমি মাঝে মাঝে ভাবি এই দেশটা টিকা আছে কেন? এটা তো পুরাটাই সমুদ্রের পেটে ধসা যাওয়ার কথা। আপনার মনে হয় কাল পরশু শোনেন নাই, পেপারে দেখেন নাই, রমজানের বাজার নিয়ন্ত্রণ করার জন্য কত বুদ্ধি শয়তান দিছে, সমুদ্রের ভিতরে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে। পান্নায় পেপারে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে, বাসমান গোডাউন, শুধু রমজানে কামানের লেগে। এই দেশটা টিকে আছে কিভাবে? ধ্বংস হয়ে যাওয়ার কথা এই দেশটা। যেই ব্যবসায়ীদের এই নীতি, এই জন্যই তো শুরু হয়েছে। এক মাসে আগে সারা বৎসরে একবার ভূমিকম্প হইতো না, এখন প্রতি মাসে 20 বার 30 বার ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। মিডিয়া আসে না, আপনারা খবর রাখেন না, আপনি দেখেন প্রতি মাসে 2, 4, 10 বার 20 বার মৃদু ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। এই জমিনটা ধসা যাওয়ার কথা। কসম খোদার, আপনি কোরআন হাদিস গাইটা দেখেন, এই জমিনটা ধসা যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু না হওয়ারও কিছু কারণ আছে। যদিও জাতির কাছে এদের কোনো মূল্য নাই, জাতির কাছে এদের কোনো মূল্য নাই, বরং জাতি এদেরকে কানে ধরে ঘুরাইতে পারলে ক্রেডিট মনে করে, 10টা গালি দিতে পারলে ক্রেডিট মনে করে। হ্যাঁ, সত্য এটা, রাগ হন না আমার কথায়, রাগ হন না, জাতি ক্রেডিট মনে করে এটা। 40,000 হেফজোখানার কারণে বেঁচে আছে, হাজার হাজার মাদ্রাসার কারণে বেঁচে আছে, আলেম ওলামাদের চোখের পানির কারণে বেঁচে আছে। নাহলে ধ্বংস হয়ে যাওয়ার কথা। প্রমাণ ছিল, আমি ইতিহাসের পাতা থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো, প্রমাণ ছিল, প্রমাণ আছে। কিন্তু তারপরও আপনি সর্বক্ষেত্রে দেখেন, মসজিদ কমিটি রাগ হয়ে যাবে, মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিন খাদেম সবাই কানে ধরে ঘুরাইতে চায়। আমারে না ঘুরা, বাকিদেরকে তো ঘুরাইতে চায়। হ্যাঁ, হয়তো আমার কানটা এত উঁচায় যে ওনাদের হাত ওই পর্যন্ত যায় না, কিন্তু এই মসজিদে না হোক, সব মসজিদে তো এরকমই, সব মাদ্রাসার কমিটি এরকমই। ওয়াজ হবে, নেতারা এসে বলবে আমরা পয়সা দিয়ে চালাই, আমরা কথা বলতে পারবো না, কে কথা বলবে? মাইক কেড়ে নিয়ে যায়, কথা বলতে না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, পোস্টারে নাম না দিলে বন্ধ করে দেয়। এই জাতি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু বেঁচে আছে কেন বললাম না, ওই যে কিছু মাদ্রাসার কারণে ওলামারা সইও তারপরে চালাইতেছে ওগুলাকে, হেফজোখানাগুলার কারণে, মাদারেসের কারণে, ওলামাদের চোখের পানির কারণে। আপনারা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক না। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা প্রতিদিন রাত্রে 2 রাকাত হলেও কমসে কম পড়া এই মাটির জন্য দোয়া করে। আপনি কয়দিনই মাটির জন্য দোয়া করেন? আমাদের চেয়ে দেশপ্রেমিক কিছু না, কেউ না। প্রমাণ দিতে পারবো আমরা। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ছিল ওইটার দিকেই যেতেছি। কথায় কথা আসলো, এই জন্যই বলতেছি। শবে বরাতের রাত্রটা বিশেষ এক রহমতের রাত্র। এই জন্যই এই রাত্রটার একটা নাম এটাও আছে যে এটা ইস্তেগফারের রাত্র, নিজের সাথে আল্লাহর সম্পর্ক নবায়নের রাত্র। সারা বৎসর কি করলো? এটাকে ধুইয়া মুছা পুত পবিত্র করার রাত্র। এই রাত্র হট্টগোলের না, এই রাত্র ঘোরাঘুরির না।